হাই, এমন একটি ছোট ছেলে যার মধ্যে ক্ষমতা রয়েছে মহাবিশ্ব গড়ে তোলার, এবং সে এমন একজন যাকে নিয়ে মার্বেল নিজেই তার গল্প বদলে ফেলেছে সম্পূর্ণ। ঠিকই ধরেছেন, আজকে আমরা ফ্র্যাঙ্কলিন রিচার্ডস সম্বন্ধে জানবো। তো আমি ইন্দ্রনীল, আর আমি ফিরে এসেছি তোমাদের আজকে একটা নতুন জিনিস জানাতে। আর তোমরা দেখছো বংসুপ চ্যানেল, ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তো আজকে আমরা কথা বলছি ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন রিচার্ডসের সম্পর্কে। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস হলো সু স্টর্ম আর দ্য মিস্টার ফ্যান্টাস্টিকের একমাত্র ছেলে। তার প্রথম দেখা মেলে ফ্যান্টাস্টিক ফোর অ্যানুয়াল কমিক 6 1968-এ। বাচ্চা হলেও তার মধ্যে ছিল এমন এক শক্তি যে যখন চাইতো সে বাস্তবতা অর্থাৎ রিয়ালিটি বদলে দিতে পারত, আর চাইলেই সে নতুন একটি মহাবিশ্ব অর্থাৎ ইউনিভার্সের গঠন করতে পারত। আর এই কারণেই তাকে ডাকা হয় ওমেগা লেভেল মিউট্যান্ট হিসেবে। ফ্র্যাঙ্কলিনের ক্ষমতা শুনলে তোমরা আশ্চর্য হবে। ফ্র্যাঙ্কলিন শুধুমাত্র মহাবিশ্বই তৈরি করতে পারতো তা নয়, যেটা তো হিউজ ব্যাপার। এছাড়াও সে ভবিষ্যৎ দেখতে পারত, টেলিকিনেসিস করতে পারত, টেলিপ্যাথি করতে পারত, এবং এমন একটা সময় এসেছিল যখন সে গ্যালেক্টাসকে নিজের হেরাল্ড করে রেখে দিয়েছিল। ছোটবেলায় ওর শক্তি এমন বিশাল পর্যায়ে বাড়তে শুরু করে যে বাধ্য হয়ে মিস্টার ফ্যান্টাস্টিক অর্থাৎ রিড রিচার্ডস তার মস্তিষ্কে একটা ব্লকেজ তৈরি করে, যাতে সে সেই ক্ষমতাটাকে কন্ট্রোল করতে পারে। একবার মার্ভেল ইউনিভার্সে অনস্লট নামে একটা বিশাল ইভেন্ট হয়েছিল। সেই সময় ফ্র্যাঙ্কলিন নিজের পকেট ইউনিভার্স খুলে সেখানে সমস্ত সুপার হিরোদের লুকিয়ে রেখেছিল। ভাবুন তো, একটা বাচ্চা ছেলে যে কিনা মার্ভেলের সমস্ত জগৎটাই রিসেট করে দিচ্ছে। বড় হবার পর সে আরও এক নামে খ্যাত হয়, তা হলো সাইলর্ড নামে। এছাড়া অন্য একটি অল্টারনেট ইউনিভার্সের গল্পে, অর্থাৎ আগের দিন বলেছিলাম আর্থ এক্সের একটা কমিক্স ছিল, সেই গল্পে দেখিয়েছিল যে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস নিজে গ্যালেক্টাসে পরিণত হয়েছে। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস জন্ম থেকেই মার্ভেল কমিক্সে একটা গুরুত্বপূর্ণ জায়গা ধারণ করে রেখেছে এবং সে এখনও রয়েছে। তার বর্তমান নাম হচ্ছে পাওয়ার হাউস। সে মার্ভেল কমিক্সের প্রতিটা কেন্দ্রেই নিজের ভূমিকা পালন করে চলেছে। ফ্র্যাঙ্কলিন রিচার্ডস শুধুমাত্র সুপার হিরো না, সে মার্ভেলের একজন গেম চেঞ্জারও। এছাড়া যখন রিড রিচার্ডস ফিউচার ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন গঠন করে, যার মূল কাজ হলো শুধুমাত্র বাইরের অপশক্তিকে আটকানো বা এই সুপারহিরো কাজ করা নয়, নিজেদের বুদ্ধিমত্তা এবং যুক্তি দিয়ে নতুন নতুন সলিউশন বের করা, সায়েন্টিফিক রিসার্চ করা, সেইখানেও ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রিড রিচার্ডস রেখেছিল। এবং তার সাথে ছিল তারই সিস্টার ভ্যালেরিয়া মেগান রিচার্ডস। সেও বাচ্চাবেলা থেকেই জিনিয়াস ছিল। এরাও ছিল যেমন ড্রাগন ম্যান, বেন্টলি 23। সংক্ষেপে বলতে গেলে এই ফিউচার ফাউন্ডেশন হলো ভবিষ্যৎ গড়ার দল, আর এই ফ্র্যাঙ্কলিন রিচার্ডস হলো সেন্টার অফ পাওয়ার। যদিও সে বাচ্চা ওখানে, কিন্তু একটু আগেই তোমাদের বললাম যে সে বাচ্চা বয়স থেকেই কি ওমেগা লেভেলের ক্ষমতা ধারণ করে, আর এই কারণেই গ্যালেক্টাস তার খোঁজে এসেছে। আমার দৃঢ় বিশ্বাস গ্যালেক্টাস ওকে দিয়ে নিজের ইউনিভার্স তৈরি করার জন্যই এখানে এসেছে। তো আশা করি ফ্র্যাঙ্কলিন রিচার্ডস সম্পর্কে আমি ছোট্ট করে একটা ধারণা দিতে পারলাম সিনেমাটা আসার আগে। এছাড়া এর আগেও ফ্যান্টাস্টিক ফোর, ডক্টর ডুম, গ্যালেক্টাস আর সিলভার সার্ফার নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আর এইটা এই সিরিজের 5 নম্বর, যেটা ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে নিয়ে। তো তোমরা এই 5টা ভিডিও দেখে নাও। ফিল্মটা দেখতে যাওয়ার আগে যদি কোনো ধারণাই না থাকে, তাহলে কিছুটা ধারণা অবশ্যই তোমরা পেতে পারবে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আরে করো না, একটুই তো ব্যাপার, সাবস্ক্রাইব করো করো করো। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংসুপসের সাথে। সাবস্ক্রাইব করুন আমাদের বংসুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।